গুড ইভিনিং। আজ 26শে আগস্ট। আজকের জিকে ডেলি জিকে এক্সপ্রেস নিয়ে আমি গ্রেট বাস্কেট কেরিয়ার থেকে পম্পাসু। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে সম্পর্কে জানব। আজকে আমাদের মেন যেটা প্রথম টপিক আমরা যেটা নিয়ে কথা বলবো, একটু ডিটেলেই বলবো কারণ ব্যাকগ্রাউন্ডটা জানতেই হবে। যেটা বলেছি তোমাদের ভালো লাগছে এটা আশা করছি আমি, এবং প্রত্যেকেই এই কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার প্র্যাকটিস করছো তো, না হলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কম্পিট করা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা রোজ প্র্যাকটিস করা উচিত। আমরা এবার একদিন আমাদের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তার উপরে আমরা কিছু কুইজ নিয়ে আলোচনা করব এখন। আচ্ছা, আজকের যেটা প্রথম আমরা নিউজ আলোচনা করব সেটা হচ্ছে একটা নমস্তে স্কিম। নমস্তে, এটার ফুল ফর্মটা কি? ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম। আমার নিচে যে বা পাশে যে নোটসটা আছে তার মধ্যে এটা লেখা আছে। এটা একটা সেন্ট্রাল স্কিম। সেন্ট্রাল স্কিমটা লঞ্চ হয়েছিল কবে? 2022-এ। যে পয়েন্টগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সেগুলোকে এখানে হাইলাইট করে দেওয়া হচ্ছে, তোমরা নোটও করে নিতে পারো। আচ্ছা, এটা মেইনলি কি না, যেটা সিওয়েজ বা সেপটিক ট্যাঙ্ক এইগুলো যখন পরিষ্কার করা হতো এতদিন কি হতো না, এটা ম্যানুয়াল লেবার দিয়ে করা হতো উইদাউট এনি প্রোটেকশন। তাতে কি হতো, তাদের হেলথ এটা ভীষণভাবে অ্যাফেক্ট করতো এবং একটা বিপদ, একটা ডেঞ্জার থাকতো। এইটাকে এলিমিনেট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই স্কিমটা নেওয়া হয়েছে, যে এই যে ম্যানুয়াল এনগেজমেন্ট, এটাকে যতটা এই স্যানিটেশনের ক্ষেত্রে, সিওয়েজ বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে ম্যানুয়াল লেবারকে যতটা পারা যায় ততটা মিনিমাইজ করার চেষ্টা করা হচ্ছে, এবং এই হ্যাজার্ডাস টাস্কটাকে যতটা পারা যায় ততটা মেকানাইজড করা হবে। এইবারে এইটা কোন মিনিস্ট্রি এর দায়িত্বে আছে? দুটো, সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। এরা দুজনে মিলে এই স্কিমটা নিয়েছে। কারা টার্গেট গ্রুপে আছে? টার্গেট গ্রুপে আছে যারা সিওয়ার এবং সেপটিক ট্যাঙ্ক ক্লিন স্যানিটেশন ওয়ার্কার, তারা আছে। আচ্ছা, এবার এদের কি করা হয় সেটা যদি আমরা একটু দেখি, তাহলে কি করা হয়? অবজেক্টিভ হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংকে একেবারে বন্ধ করে দেওয়া এবং এদের একটা রিহ্যাব করা, কারণ এদের হেলথ হ্যাজার্ড প্রচুর হয়, কিন্তু এদের হেলথ ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই। সেই জন্য হেলথ ইন্স্যুরেন্সকে যাতে করা হয় তাতে এনশিওর করা, সেফটি, সিকিউরিটি এবং এদের স্কিল ক্যাপাসিটি বিল্ডিং, এটাকে মাথায় রেখে কিন্তু এগুলোকে এই নমস্তে স্কিমকে নিয়ে আসা হয়েছে। তার জন্য কি কি করা হচ্ছে না, প্রথম কথা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যারা স্ক্যাভেঞ্জিং ওয়ার্ক করে তাদের একটা তাদের নাম যেখানে নথিভুক্ত করা হচ্ছে। এবার তাদের আয়ুষ্মান ভারত স্কিমে নিয়ে আসা হচ্ছে, তাদের 5 লাখ টাকা অবধি একটা ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা হচ্ছে। তাহলে এই যে নমস্তে স্কিমের যে ফিচারগুলো, এগুলোকে যদি তোমরা মাথায় রাখো তাহলে শুধু কিন্তু এমসিকিউ নয়, ডিটেল যে ইয়েগুলো, ডিটেল কোয়েশ্চেনগুলো বা কোনো যদি এসে লিখতে হয় কোনো কম্পিটিটিভ এক্সামে, সেখানেও কিন্তু এই তথ্যগুলো কাজে লাগবে। চলে যাই পরের নিউজে। পরের নিউজ হচ্ছে 26শে আগস্ট উইমেন্স ইকুয়ালিটি ডে পালন করা হয়। এটা কিন্তু পালন করা হয় কেন পালন করা হয় না, এটা হচ্ছে ইউএসের 19th অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ইউএসের কনস্টিটিউশনের 19th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তার আগে এই যে এটা 1921 সালে প্রথম উইমেনরা ভোটিং রাইট পেল। এই ভোটিং রাইট পাওয়ার পিছনে একটা বিশাল ব্যাটেল করতে হয়েছিল। এই যে এই আমেরিকান মহিলারা, এই যে তারা যে এই লড়াই করে এই ভোটিং রাইটকে নিয়ে এসেছিল, সেইটাকে
কোমেমোরেট করার জন্য কিন্তু উইমেন্স ইকুয়ালিটি ডেটাকে অবজার্ভ করা হয়। আচ্ছা, এইটা হচ্ছে, এবং তার জন্য এই ব্যাটেলটা যখন লড়া হচ্ছে তখন সেই সময় তারা খুব ভায়োলেন্সের এবং ডিসক্রিমিনেশনের শিকার হয়েছিল। এবার কারা এটা এনেছিল না, ন্যাশনাল আমেরিকান উইমেন সাফরেজ অ্যাসোসিয়েশন। এই একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল কিন্তু লেট 19th সেঞ্চুরিতে। কিন্তু এই যে লড়াইটা সেটা বহু বছরের লড়াই। সেই লড়াইটা করার পরে এই 26শে অগস্ট এই 19th যে অ্যামেন্ডমেন্টটা সেটা পাস হয়েছিল। সেই জন্য এই উইমেন্স ইকুয়ালিটি ডে এটাকে অবজার্ভ করা হয়। আরেকটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা জানি যে অপারেশন সিন্দুরের পরে ইন্ডিয়া পাকিস্তানের রিলেশনশিপটা একটুখানি স্ট্রেইনড হয়ে গেছে। তা সেইখানে ইন্ডিয়া অলরেডি কিন্তু সিন্ধু চুক্তি মানে ইন্ডাস ওয়াটার ট্রিটিকে অ্যাবস্টেইন করে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া একটা সদিচ্ছা দেখালো। কি করে না, পাকিস্তান আমাদের জম্মুতে একটা নদী আছে, তার নাম হচ্ছে তাওয়াই নদী। তাওয়াই নদীতে ফ্লাড সিচুয়েশন হয়েছে বলে এই থ্রেটটা পাকিস্তানকে জানিয়ে দিল। এটা একটা বিশাল বড় ইন্ডিয়ার পক্ষ থেকে একটা সদর্থমূলক স্টেপ। এইবার তাওয়াই নদী সম্পর্কে এটা এই নিউজটার সঙ্গে রিলেটেড যে ইনফরমেশনগুলো সেইগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, এটা কিন্তু এই তাওয়াই নদী জম্মুতে আছে, জম্মু রিজিয়নে আছে। এটা বহুদিন ধরে মানে আমাদের যে স্ক্রিপচার আছে সেই স্ক্রিপচারে এটা স্যাক্রেড নদী, এটা কিন্তু খুব পবিত্র নদী। আর এর নাম হচ্ছে সূর্যপুত্রী। এনশিয়েন্ট টেক্সটে এর নাম দেয়া হয়েছিল সূর্যপুত্রী। এবার এটা জম্মু সিটি দিয়ে যাচ্ছে, জম্মু সিটিকে ওল্ড সিটি আর নিউ সিটিতে ভাগও করে দিচ্ছে। কেন পাকিস্তানকে অ্যালার্ট করতে হলো না, এইটা শেষ পর্যন্ত পাকিস্তানে চলে যাচ্ছে, জম্মু থেকে গিয়ে পাকিস্তানের চেনাবের সঙ্গে এটা জয়েন করছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি পার করে। তো সুতরাং তাওয়াই নদীতে যদি ফ্লাড হয় তাহলে পাকিস্তান এমনিতেই ফ্লাডে বিধ্বস্ত, ওরা আবার আরেকটা হার্ডশিপের সম্মুখীন হবে। এবার আরেকটা ইনফরমেশন খুব জরুরি, তাওয়াই নদীর উৎপত্তি কোথা থেকে? দাদর ডিস্ট্রিক্টের কল্পাস কুণ্ড থেকে, ঠিক আছে? এইবারে যেটা লাস্ট ইনফরমেশন সেটা হচ্ছে, এটা কি তাওয়াই নদী কি ইন্দাস ওয়াটার ট্রিটিটা পড়ছে? অবশ্যই পড়ছে, যেহেতু এটা চেনাব রিভারে গিয়ে মিশছে সেই জন্য এটা ইন্দাস ওয়াটার ট্রিটির আন্ডারে আসছে। আজকের নিউজ ছিল এইটুকুই। আজকে আমরা তোমাদের সঙ্গে এইটুকুই আলোচনা করলাম। আশা করি তোমরা আপডেটেড থাকছো এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো। গ্রেট বাস্কেট কেরিয়ার একটা ইনস্টিটিউশন যেখানে অল্প খরচে সবার স্বপ্ন সফল হয়। আমরা তোমাদের জন্য সবসময় কম্পিটিটিভ এক্সাম কীভাবে থ্রু করতে হবে, কিভাবে তোমরা পড়বে, এবং ব্যাংকিং বা LIC AO বা RBI অ্যাসিস্ট্যান্ট, RBI গ্রেড বি, এই সমস্ত কিছুর জন্য, এবং সঙ্গে SSC CGL এবং WBCS এর সঙ্গে আমরা SSC CGL কোর্স ফ্রি দিচ্ছি। যদি তোমাদের মনে হয় আর কোনো রকম কোনো সাহায্য লাগবে তাহলে নিচের নম্বরে যোগাযোগ করো। নিচে আমার নম্বর 8902356967। আমি তোমাদের সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের মতন এইটুকুই, আবার কাল দেখা।